শহর থেকে গ্রাম কিংবা অলিগলি বা জাতীয় সড়ক, সর্বত্র চলছে মোটর বাইকের বেপরোয়া দৌরাত্ম্য, দাপাদাপি। উদ্দাম গতিতে চলছে কিশোর তরুণ যুবকেরা। গতি থেকে আরো গতি, এই তাদের যেন মন্ত্র হয়ে উঠেছে। আর এই গতির কুমন্ত্রই আজ বিপদ ডেকে আনছে বেপরোয়া গতির এই বাইক চালকদের। সাম্প্রতিক সরকারি পরিসংখ্যানও বলছে দুর্ঘটনার ক্ষেত্রে গাড়ি চালকদের দোষই বেশি থাকে। দিন দিন দুর্ঘটনা বেড়েই চলেছে। হাজার কর্মসূচি, হাজার সচেতনতার প্রচারও রাশ টানা যাচ্ছে না দুর্ঘটনায়। প্রায় প্রতিদিনই মর্মান্তিক দুর্ঘটনা সংবাদ মাধ্যমে বড় করে বেরোলেও এক শ্রেণীর মানুষের মোটর বাইকের বেপরোয়া গতিতে লাগাম দেওয়া কোনোভাবেই সম্ভব হচ্ছে না। তরতাজা প্রাণগুলো অসময়ে দুর্ঘটনার বলি হচ্ছে শুধুমাত্র গতির নেশায় কিংবা নিয়ম ভঙ্গের কারণে। কিশোর বয়স থেকেই দু চাকার প্রতি এক বিশেষ আকর্ষণ থাকে ছেলেদের। তাদের শখ আহ্লাদ মেটাতে অনেক বাবা মাই বয়সের আগেই সন্তানের হাতে তুলে দিচ্ছেন মোটর বাইক বা স্কুটারের চাবি। লাইসেন্স নেই, কাগজপত্র নেই, আর হেলমেট পরার তো বালাই নেই। এই অবস্থায় দু চাকায় স্টার্ট দিয়ে যেন মেতে উঠছে গতির নেশায়। আর এই গতি যে বিপদ ডেকে আনতে পারে তার হুঁশ তখন আর থাকে না। সাম্প্রতিককালে বাইক দুর্ঘটনার দিকে নজর রাখলেই বোঝা যাবে বাইক দুর্ঘটনা কি হারে বৃদ্ধি পাচ্ছে। বর্তমান সময়ে বেপরোয়া গতি কিভাবে গ্রাস করছে এক শ্রেণীর বাইক চালকদের, যার মাসুল দিতে হচ্ছে জীবন দিয়ে। সাইলেন্সার খুলে বিকট শব্দে নিজেকে গতিসম্পন্ন প্রমাণ করার প্রবণতা বর্তমান সময়ে প্রকট হয়ে দেখা দিচ্ছে। তবে প্রশাসনের ওপর সব দায় ঝেড়ে ফেলে দেওয়া বোধ হয় সমীচীন হবে না। সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। সর্বোপরি বাইক চালকদের পরিবারেরও গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে হবে। সতর্ক সাবধানতা অবলম্বন করতে হবে বাইক চালকদের। তাহলেই হয়তো দুর্ঘটনায় রাশ টানা অনেকটাই সম্ভব হবে। সায়নদের রিপোর্ট, টার্গেট নিউজ, কলকাতা।